মানিকচকে উচ্চ মাধ্যমিকের নজরকাড়া ফলাফল সিভিক ভলেন্টিয়ারের মেয়ের। প্রচণ্ড আর্থিক অনটনকে জয় করে উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছেন মানিকচকের নন্দিতা দাস। আর মাত্র কটা নাম্বার পেলেই রাজ্যে 10-এর মধ্যেই স্থান করে নিতে পারত বলে আক্ষেপ নন্দিতার। ছোট থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি তাকে তার স্বপ্ন পরিবর্তন করতে বাধ্য করেছে। সে এখন শিক্ষক নয়, ডাক্তার হতে চান। মানিকচকের শিক্ষানিকেতন স্কুলের ছাত্রী নন্দিতা দাস সিংহপাড়া এলাকার বাসিন্দা। বাবা দীনেশ চন্দ্র দাস মানিকচকের ডোমহাট এলাকায় একটি ছোট মণিহারির দোকান চালান। মা সুশীলা দাস মণ্ডল সিভিক ভলেন্টিয়ার, তিনি মানিকচক থানায় কর্মরত। মা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যা আয় তা দিয়েই কোনো মতো চলে সংসার। তাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং হাল ধরতে হবে সংসারের, এমনই গুরু দায়িত্ব নিজের কাঁধে নিতে তৈরি নন্দিতা। তবে ভবিষ্যতে পড়াশোনার খরচ নিয়ে প্রচণ্ড চিন্তিত নন্দিতা। তাই এখন নন্দিতা তাকিয়ে আছে সরকারি সাহায্যের দিকে। আমি মানিকচক শিক্ষানিকেতনে পড়ি। আমি 500-480 পেয়েছি সায়েন্স বিভাগ প্রথম। হ্যাঁ, ব্লকে প্রথম। হ্যাঁ, হতাশ তো লাগছেই। আমি একদম মন থেকে বিশ্বাস করেছিলাম যে হয়ে যাবে, কিন্তু যখন বোর্ডের রেজাল্ট ঘোষণা করলো আর পেলাম না, তখন খুব খারাপ লাগলো। তারপর আমি ভেবেছিলাম হয়তো 86-তে হয়তো আটকে গেছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে না 80 হয়েছে, তখন খুবই খারাপ লাগলো। তো আমি যেগুলো সাবজেক্ট ভেবেছিলাম যে বাড়বে বা বেশি আসবে, ওগুলোতে কয়েকটা কম এসছে, একটু গড় মিল কিছু হয়েছে হয়তো। দেখা যাক, আমি রিভিউ করবো বলে ভাবছি। আমরা 3 ভাই বোন, 3জনেই এখন পড়াশোনার গণ্ডিতে আছি। তো আর বাড়ির ওইভাবে কোনো মানে ইনকাম নেই বললেই চলে। আমার বাবার খুবই কম ইনকাম, মাসে হয়তো 5,000ও যায় না। আর মা হচ্ছে সিভিল পুলিশ, ওনাকে অনেক এলো ডিউটি করতে হয়, রেগুলার ডিউটি তো আছেই। আর উনি আবার এসে আমাকে আবার পড়ার জন্য টাইম বের করেন, আবার নিজে ডিউটি করেন, বাড়ির কাজ করেন। অনেক সময় আমাকেও এঙ্গেজ হতে হয় বাড়ির কাজে। অনেকটা মা বাবা সাপোর্ট করে। তো 6-7টে টিউশন পড়তেই হচ্ছে সবাইকে। সেইভাবে বলতে গেলে অনেক কষ্ট করে আমরা পড়েছি। পাশে দাঁড়িয়েছিল বলতে আমার মাই সবচেয়ে বেশি সাপোর্টিভ। আমার বাবাও তো, আমার বাবা একটু এগুলো সম্বন্ধে একটু আমাদের থেকে দূরে থাকেন। মা অনেক বেশি সাপোর্টিভ। আমরা কোনো প্রবলেম হলে মাকে জানাই, তো মা বলে না, মন ভেঙে লাভ নেই, তুই পড়ে যা, আমি আছি। সত্যি বলতে আমার মায়ের যদি 12 মাসটা না হতো, আমাদের পড়াশোনা ওই 10-এর আগেই স্টপ হয়ে যেত। পরবর্তীতে যেহেতু বাড়ির মানে আয় খুব কম আর আমাদেরকে হালটা ধরতে হবে বাড়ির, সেহেতু ভাবছি যে এখন MBBSটা করব। তারপর দেখা যায় পরে কি হবে জানি না। ওই রকম যদি কোনো সহায়তা পাওয়া যায় তো খুবই খুবই ভালো হয়। এবার যদি MBBS হয়ে যায়, যদি বিবেকানন্দটা পাই, তাহলে হয়ে যাবে, অনেকটা আমার হেল্প হয়ে যাবে। আর যদি না পাই তাহলে দেখতে হবে কী করে ম্যানেজ করা যায়। খুব কষ্ট হবে বাড়ি থেকে, বুঝতেই পারছি। ছোটো থেকে আমার ইচ্ছা ছিল, আমি সব দিন সবাইকে বলতাম যে সবাই কেনই ডাক্তার হবে, সবাই কেন ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক না কেন। তো আমারও আমি ক্লাস 10-এও যখন আমি এইভাবে বলেছিলাম, আমি ব্লক ফার্স্ট হয়েছিলাম, তখনও বলেছিলাম যে না, আমি টিচারই হবো, আমি প্রফেসর হব। কিন্তু তারপর 11-12 আমি মত চেঞ্জ করতে বাধ্য হলাম, কারণ আমাদের রাজ্যের যা অবস্থা, পুরো টিচার লাইন পুরো চলে গেছে, একদম নষ্ট, ভেঙে একদম ঘুরে গেছে, কিছু বলার নাই। তো ওই জন্যই আমি ওই দিকটাকে এখন বাদ দিয়েছি। সেই জন্য আমি MBBS করার পরেই ভাবছি যে পড়ানোটা করব। ওই জন্য আমি প্রফেসরটাকে আপাতত বাদ রেখেছি, MBBSটাই টার্গেট করেছি। অন্যদিকে নন্দিতার মা সুশীলা দাস বলেন, খুব খুশি আমার মেয়ের রেজাল্টে, তবে আর একটু নাম্বার পেলেই রাজ্যে স্থান পেত আমার মেয়ে, সেই সাথটা পেলাম না। আমার স্বামী ছোট দোকান, তেমন উপার্জন হয় না। আমিও স্বল্প বেতনের সিভিকের চাকরি করি। 3 ছেলে মেয়ে নিয়ে কিভাবে তাদের পড়াশোনা করাবো, তাই নিয়ে এত আনন্দের মধ্যেও চিন্তায় আছি। কত পেয়েছি উচ্চ মাধ্যমিকে? 480। আমি একটা সিভিকে কাজ করি, কোনো রকমে আমাদের সংসার চলে। আমার হাজব্যান্ডের একটা ছোট্ট মনিহারি দোকান আছে ধনহাটি নদীর পাশে। মেয়ে কোনো রকমের সংসার এই পড়াশোনা করে, আমাদের সংসার মোটামুটি কোনো রকম চলে। ভালোই লাগছে, আর একটু ভালো হতো কিন্তু হয়নি, এটাই দুঃখ। অনেক খারাপ লাগছে, একটু আর ভালো হলে 10-এর মধ্যে জায়গা হতো পশ্চিমবঙ্গে, ভালো লাগতো আরও। সবাই জানে যে আমাদের সিভিকের মাত্র অল্প বেতন, আর এখন পড়াশোনার পিছনে অনেকই খরচ।
তো জানাই যায় সংসারে কত কষ্ট করে লেখাপড়া করতে হয়, 4টা-5টা টিউশনে পয়সা দিতে হয়, এটাই আমরা অনেকই কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাই। প্রথমত MBBS করবে, তারপরে মেয়ে ভাববে নিজের মতো যা হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।